অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনে টেস্ট ম্যাচ জয় লাভ করে ফেলল বাংলাদেশ। এমন একটি সম্ভাবনা তৈরি করে ফেলেছে। দেখেন, আজকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন গেল। এই দিন বাংলাদেশ বোলিং এবং ব্যাটিংয়ে অসাধারণ খেলেছে, দুর্দান্ত খেলেছে। এই ম্যাচে বাংলাদেশ অস্ট্রেলিয়ার চাইতে অনেক বেশি এগিয়ে গেছে জয়ের ক্ষেত্রে, এটা নিঃসন্দেহে বলা যায়। দেখেন, বাংলাদেশের বোলাররা আজকের ম্যাচে কতটা অসাধারণ, কতটা দুর্দান্ত বোলিং করেছে। অস্ট্রেলিয়ার মতো দলকে অস্ট্রেলিয়ার মাটিতে 198 রানে অল আউট করেছে, যেটা ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এদের মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর দলগুলো অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে এইভাবে পরাজিত করতে পারেনি। বোলিংয়ে বোলিংয়ে এভাবে অ্যাটাক করতে পারেনি বাংলাদেশ। সেটা পেরেছে, ভালোভাবে পেরেছে এবং অস্ট্রেলিয়াকে 198 রানে অল আউট করেছে। দেখেন, এই ম্যাচে বাংলাদেশের বোলাররা অসাধারণ বোলিং করেছে, বিশেষ করে হাসান মাহমুদ। আজকের ম্যাচে 17 ওভার বল করে 55 রান খরচ করে 6 উইকেট পেয়েছে। অসাধারণ অনবদ্য বোলিং করেছে এবং আজকের ম্যাচে স্মিথ যেভাবে ব্যাটিং করতেছিল, 71 রান করে ফেলেছিল, ওই স্মিথকেও আউট করেছে হাসান মাহমুদ। অসাধারণ বোলিং করেছে। তাছাড়া তাসকিন এবং আবাদত এরাও 2টি করে উইকেট পেয়েছে। দেখেন, বোলিংয়ে বাংলাদেশ বিশ্বের অন্যতম শক্তিশালী দল, এটা নিয়ে কোনো সন্দেহ বা সংশয় নেই। বাংলাদেশের বোলিংয়ে রয়েছে পেস, রয়েছে স্পিন, রয়েছে বাউন্সার। সব দিক থেকে বাংলাদেশ বর্তমান বোলিংয়ে বিশ্বের অন্যতম এবং শক্তিশালী দল, এটা নিয়ে কোনো সন্দেহ বা সংশয় নেই। দেখেন, অস্ট্রেলিয়া আজকের ম্যাচে 198 রানে অল আউট হয়েছে। এইখানেই মূলত অস্ট্রেলিয়া অনেকটা পিছিয়ে পড়েছে। তারপরে অনেকে বলেছে অস্ট্রেলিয়া এই ম্যাচে বোলিংয়ে কামব্যাক করবে। ওইখানেও বাংলাদেশ অসাধারণ ব্যাটিং করেছে, অস্ট্রেলিয়াকে বোলিংয়ে কামব্যাক করতে দেয়নি। আজকে বাংলাদেশ 95 রান করে ফেলেছে 1 উইকেট হারিয়ে। বাংলাদেশের আরো করতে হবে 102 রান অস্ট্রেলিয়ার সমান করতে হলে। দেখেন, বাংলাদেশের হাতে রয়েছে এখনো 9 উইকেট। 9 উইকেটে বাংলাদেশ 102 রান করতে পারবে না, অবশ্যই করতে পারবে। দেখেন, বাংলাদেশ যদি অস্ট্রেলিয়া যে রান করেছে তার চাইতে 150 থেকে 200 বা কমপক্ষে 150 রান বেশি করতে পারে, তাহলে এই ম্যাচটা বাংলাদেশ জয় লাভ করতে পারে, তার প্রবল সম্ভাবনা রয়েছে। দেখেন, যেহেতু বাংলাদেশের এখনো 9টি উইকেট রয়েছে, ওই 9 উইকেটে বাংলাদেশ যদি 300 রান করতে পারে, তাহলে বাংলাদেশ এই ম্যাচে এগিয়ে থাকবে 150 রানে। অর্থাৎ প্রথম ইনিংসে বাংলাদেশ যদি 150 রানে এগিয়ে থাকতে পারে, তাহলে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ভালো বোলিং করে অস্ট্রেলিয়াকে 250 বা 300 রানের মধ্যে অল আউট করে ফেলে এই ম্যাচটা বাংলাদেশ জয় লাভ করতে পারে, তার সম্ভাবনা রয়েছে। কারণ বাংলাদেশের বোলিং বিভাগ অসাধারণ। বাংলাদেশের বোলিং বিভাগের উপর বিশ্বাস করা যায় এবং কি আজকের ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা যেভাবে ব্যাটিং করতেছে তাদের উপরও বিশ্বাস করা যায়। তারা প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে 300 বা 350 রান করতে পারে, তার সম্ভাবনা রয়েছে। এটাও কিন্তু বিশ্বাস করা যায়, কারণ সাদমান ইসলাম এই ম্যাচে 20 রান করেছে, তানজিদ হাসান তামিম করেছে 32 রান এবং মুমিনুল হক করেছে 35 রান।
তানজিদ হাসান তামিম এবং মুমিনুল হক অপরাজিত রয়েছে। বাংলাদেশ 95 রান করে ফেলেছে এক উইকেট হারিয়ে। অসাধারণ খেলতেছে, দুর্দান্ত খেলতেছে, অনবদ্য খেলতেছে বাংলাদেশ। বাংলাদেশ যদি ব্যাটিং ভালো করতে পারে তাহলে এই ম্যাচটা বাংলাদেশ জয় লাভ করবে। কেউ আটকাতে পারবে না, কেউ ফিরাতে পারবে না, ইম্পসিবল, অসম্ভব। অসাধারণ ব্যাটিং করতেছে বাংলাদেশ। বাংলাদেশ যদি আর 300 রান যোগ করতে পারে তাহলেই তো বাংলাদেশ অস্ট্রেলিয়া চাইতে 200 রানে এগিয়ে থাকবে প্রথম ইনিংসে। তাহলে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ যদি অস্ট্রেলিয়াকে 300 রানের মধ্যে অল আউট করতে পারে, দেখেন বাংলাদেশের যে বোলিং অ্যাটাক, এই বোলিং অ্যাটাকের বিপক্ষে অস্ট্রেলিয়া 300 রান করতে পারবে না। সেটা অস্ট্রেলিয়ার জন্য অনেক বেশি কঠিন হবে। সেক্ষেত্রে বাংলাদেশের টার্গেট থাকবে মাত্র 100 রান। 100 রান করতে পারলে বাংলাদেশ জয় লাভ করতে পারবে, সেটা বাংলাদেশের পক্ষে সম্ভব। দেখেন এই ম্যাচটা বাংলাদেশ জয় লাভ করতে পারে, বাংলাদেশ জয় লাভ করা অনেক বেশি সহজ। কিন্তু প্রথম ইনিংসে বাংলাদেশের ভালো ব্যাটিং করতে হবে, যেভাবে ব্যাটিং করতেছে ওইভাবে ব্যাটিং করতে হবে এবং এই ম্যাচে 350 রান করতেও হবে প্রথম ইনিংসে। তাহলে বাংলাদেশ এই টেস্টে জয় লাভ করতে পারে, তার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।